ত্রিপুরা ইনফো নিউজ আপডেট। মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডে মানিক সাহা আজ বিকেল 5টে ঘটিকায় আগরতলার মহাত্মা গান্ধী মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ৭৫ বছর পূর্তি প্ল্যাটিনাম জয়ন্তী অনুষ্ঠানে যোগদান করেন। আমি জিজ্ঞেস করছিলাম যে বাবা এই স্কুল মানে ত্রিপুরা শিক্ষা পর্ষদের আন্ডারে কিন্তু তার যে কারিকুলাম সেই কারিকুলাম কিন্তু সেগুলো মাথায় রেখে কিন্তু এখানে পড়াশোনা করানো হয়। আজকে আমরা যেসব নতুন নতুন মানে কার্যক্রম আমরা নিয়েছি তার মধ্যে আজকে সকালে পার্সোনালাইজড আপডেটিং লার্নিং পাল PAL একটা লেয়ার আমরা প্রায় 210টি স্কুলে কিছু খুশি স্কুলে করেছি, ফিজিক্যালি প্রেজেন্ট ছিল, বাকিরা ভার্চুয়ালি ছিল। এবং আপনারা শুনে খুব খুশি হবেন এই পার্সোনালাইজড আপডেটিং লার্নিং যেটা ছিল এটা কিন্তু সাংঘাতিক বিষয় ছিল। যেমন অনেক সময় দেখা যায় অনেক পড়াশোনার ক্ষেত্রে যখন ক্লাসের মধ্যে টিচার যখন পড়ায় অনেক সময় সেই টিচার কিন্তু সবাইকে আমরা ভাবি একরকম ভাবলে কিন্তু সমস্যা। এক একজনের ক্যাপাসিটি এক এক রকম থাকে, এক এক ফ্যামিলি এক একজন স্টুডেন্ট এক এক বিভিন্ন ধরনের ফ্যামিলির থেকে আসে। তো তাদেরকে সবাইকে আপডেট করা সেটা কিন্তু এই যে পার্সোনালাইজড আপডেটিং লার্নিং ল্যাব যেটা তৈরি হচ্ছে তাতে করে আগামী দিনে ত্রিপুরার যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি এই যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 করেছে এটা কিন্তু তারই অনেক। এবং শুধু আগরতলা গান্ধী স্কুল তুলসী স্কুল এরকম না, এটা মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে যারা গ্রামীণ এলাকায় আছে একদম লাস্ট মাইলে তাদের জন্য এই যে পড়াশোনার কারিকুলাম সেটা শুরু করার জন্য আমরা নিজেরাও দেখেছি আগে আমাদের টিচাররা ডিউ রেসপেক্ট দেন যখন আমাদের কিছু বলা হতো যে ওই বিষয়টা সম্পর্কে তুমি লেখা। আমাদের কাছে এরকম একটা ধারণা ছিল যে কোনো শব্দ বইয়ের আকারে যদি ওই শব্দটা বা লাইনটা যদি লেখা যায় তো ভালো নম্বর পাওয়া যায়। এটা একটা ভুল। এই যে মুখস্থ করে কিছু লেখা তার মধ্যে নিজের যেটা স্বামী বিবেকানন্দজি বলেছেন যে নিজের যে অন্তর থেকে যে বিকাশ সেই বিকাশ যতক্ষণ ধরে না হবে পড়াশোনার কোনো ভ্যালু নেই। তো যে ভুল ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস, যে ভুল হয়েছে সেইগুলোকে এখন কারেকশন হচ্ছে। আমি আজকেও বলেছি যে মুখস্থ ঠিক আছে, অনেক সময় রিসাইটেশনে মুখস্থ করতে হবে, গান করতে গেলে মুখস্থ করতে হবে, কিন্তু তার যে মূল বিষয়টা সেটা কিন্তু আগে বুঝে তারপর যেখানে মুখস্থ করার দরকার সেটা কিন্তু ইন জেনারেল যে সেটাকে বুঝে নিজের মতো করে লেখা। এক একজন যে ছেলে মেয়েরা আছেন তাদের দেয়ার ইউনিক বাই বার্থ, এবং আমরা কিন্তু সেটাকে বুঝতে চেষ্টা করি না। এখন এই ন্যাশনাল এডুকেশন পলিসি মাধ্যমে বলছে যে এক একটা শিশুর মধ্যে বিভিন্ন ধরনের তার ভিতরে অনেক কিছু আছে সেটাকে এক্সপ্লোর করতে হবে। তার জন্যই এই যে পার্সোনালাইজড আপডেটিং লার্নিং সেটা আজকে থেকে শুরু হয়েছে। আমি মনে করি এটা একটা বৈপ্লবিক বিষয় আমাদের ত্রিপুরার জন্য। এবং আপনারা শুনলে অবাক হবেন যে একটা অ্যানুয়াল স্ট্যাটাস অফ এডুকেশন রিপোর্ট ASER, সেই রিপোর্টে কি বলছে যারা পঞ্চম শ্রেণীতে যারা স্টুডেন্ট আছে তাদেরকে দেখা গেল ক্লাস দ্বিতীয় শ্রেণীর যে পড়াশোনা সেটা ঠিকভাবে তার জানা নেই, পাস করে যাচ্ছে। প্রোগ্রেস রিপোর্ট নিয়ে বাড়িতে আমরা দেখাচ্ছি যে আমি পাস করে গেছি, কিন্তু এই যে আপনার সার্ভে হলো সেই সার্ভেতে দেখা গেছে যে 100% যে স্যাচুরেশন নিয়ে সে যে ক্লাস সেকেন্ড 3, 3rd, 4th, 5th উঠলো তার মধ্যে বিরাট একটা গ্যাপ। এই গ্যাপকে কমানোর জন্যই এই ধরনের আমরা একটা নতুন একটা পদ্ধতি আমরা এনেছি। এবং সেখানে আমরা দেখেছি যে যেমন আপনার এটা সবার জন্য যদি আমরা বলি যে ওয়ান সাইজ ফিটস অল, আমি একটা জামা বানালাম সবার কি ফিট হবে না। তো সবার জন্য সব জ্ঞান দেওয়া সেটা কিন্তু সবার জন্য ফিট হবে না। এর জন্যই
এই ধরনের এই ধাঁচের যে শিক্ষা আমরা চাই, আমাদের সরকার চাইছে যে গুণগত শিক্ষা, কোয়ান্টিটিভ দরকার নেই, কোয়ালিটিভ শিক্ষা যেন হয় সেই দিকে। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.